তো এটা হচ্ছে আমন ধান, আর আমন ধানের এই যে দেখুন কেটে ফেলে রাখা হয় কয়দিন, তারপর শুকিয়ে সেটাকে তুলে নিয়ে তারপর মাড়াই করা হয়। তো এই যে বাং বলি আমরা, এটাতে অনেকে বাংকুয়া বলে। তো ওইটাতে তোলার জন্য যা করতে হয় দেখুন, প্রথমে দড়ি, আচ্ছা, দড়িটা বিছিয়ে নিয়ে এর উপর আটি দেওয়া হবে। আটি অর্থাৎ এই যে এখানে আটি বাঁধা হয়নি, যেহেতু এগুলো মেশিনে ভাঙানো হয় আর বাঁধার প্রয়োজন হয় না। আর আগে তো হাতে ইয়ে করতো, তখন ধানগুলাকে মানে আটি বেঁধে নিয়ে যাওয়া লাগতো। এবং ইরিতেও করা হয়, ইরিতে যেহেতু ওই যে আর্মি শার্ট দিয়ে ছোটো ছোটো করে নেওয়া হয়, এই যে প্রথমে দড়ির উপরে রেখে দুই পাশে সমান সমান রেখে তার উপরে বাং দিতে হবে, অর্থাৎ লাঠি যেটা, সেটা দিয়ে। তো এখানে আছে আমার দুই ভাগনা, শুভ এবং উত্তম, ওরা ভাই ভাই, আমার জেঠু এবং বরদাদা আর ছোট বোন নিপা, আর আছি তো আমি। আমার যে অবস্থা এখন, মানে এখন এই জমি থেকে আসলাম স্কোয়াশ লাগিয়ে। তো এই যে সব নিজেদের কাজ নিজে করা হচ্ছে এখানে, শ্রমিক না দিয়ে। এটা ওদের বাবার জমি। উনি স্বর্গবাসী হয়েছেন কত সালে, 2018, 19, 20, 21, 22, 4 বছর হলো। এখন এই জমিতে আলু দেওয়া হবে। আলু আলু কি আলু ভাই, এবার পাকড়ি না শসা? শসা, তার মানে আলু হচ্ছে না, হলিন অথবা পাকড়ি কোনোটাই না, সরিষা। এখন এর উপর ভাই, আচ্ছা, বাঙ্গো যাও যাও যে জাটোর পার। এটা তোমার স্কুল ড্রেস না স্কাউটের ড্রেস? স্কুলে তো এই ড্রেস দিছে। খুব অসুবিধা আমার, এটা গায়ে খসক গরমের সময় হয় না। আমি স্কাউটের ড্রেস পরে আগে স্কুল করতাম, একদিন স্যার করছে স্কাউটের ড্রেস পরে স্কুল করা যাবে না, তোমার এটা হয়নি। এই পরের দিন যায় শার্ট বানাবা দিছি। আচ্ছা, গামছা মানে ওই চেক 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 গুলা, ওরা ভালো। হ্যাঁ হ্যাঁ, স্কুল ড্রেস। স্কুল ড্রেস শার্ট সাদা অথবা ব্লু, এই দুটা ভালো, মানে কমন যেটা সারা দেশ। বাচ্চাকে প্রাইমারি যখন সাদা শার্ট দেয়, এই রে বাচ্চারা নোংরা করে কি অবস্থা, আমাদেরও তো একই অবস্থা হতো। এই যে মাঝখানে বাং দেওয়া হয়েছে, এটাকে বাং বলে, আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন। রংপুর দিনাজপুর দিকে বলে বাংকুয়া। এবং বাঁধার একটা সিস্টেম আছে দেখুন, অনেকে, আমি আগে মনে করতাম কি ব্যাপার, বাংতে তো বাঁধে না, তাহলে এটা আটকে কি হবে। এটা হচ্ছে এই যে এই পাশ দিয়ে দিতে হবে, অর্থাৎ যখন এটা উপর দিকে উঠবে তখন এটার উপর ঝুলে থাকবে জিনিসটা। তারপর টাইট করে বাঁধতে হবে, মানে খুব টাইট, না হলে খুলে খুলে পড়ে যাবে। আর খড়ের ওজনটা অনেকটা কমে গেছে, এখন ধানের ওজনটা আছে। ঢিল হয়ে গেল মামা, ভালো এই দড়িগুলা ফসকে যায়। বাঁধার পর পরেরটাও বাঁধতে হবে, এভাবেই সাধারণত না। আর এগুলো মোটামুটি ওজন আছে। আর না, বিস্কুট খাওয়া লাগবে না। বেশিক্ষণ হয়নি তো আমার আসার, 1 ঘন্টা খানি, হয়তো 1 ঘন্টা হয়নি, 40 মিনিটের মতো। 100টা বীজ লাগাতে যে সময় লাগে, স্কোয়াশের বীজ লাগানো হলো। আসলে মাঠ ফসলের খুব কমে কমে যাচ্ছে, যে বিল্ডিং হচ্ছে বড় বড়, এখানে এখন ওইখানে একটা মসজিদ হচ্ছে, তো ওর পাশে এখন আশেপাশে অনেক বিল্ডিং হবে। তারপর ওখানে ডাক্তারদের একটা ডাক্তার বাড়ি করছে, তারপর মানুষ বসতি হচ্ছে, ওই যে ওখানে একটা ফ্যাক্টরি হয়েছে, ফিড মিল, এখানে বড় একটা গোডাউন হয়েছে, এখানে যে বসত বাড়ি হয়েছে। তো এগুলা আসলে কি করার, এই যে এখানে তুলে নিচ্ছে, হয়ে গেছে। এই যে জেঠু আমাদের, মানে ওটা রেডি হলে ঘাড়ে করে নিয়ে ওই যে পাশে রাখা হবে। ধানত পাওয়া দরকার নেই।
মা লক্ষ্মী। যদি হাত পাও দিয়ে সব কাজ কাম করা লাগে, ধান শুকানোর সময় পায়ে দেওয়া লাগে। তো উত্তম এখন ভার বানতেছে আর শুভ বসে আছে। শুভর যে বন্ধুরা আছে শুভর বন্ধুরা আছে সবাই কমেন্ট করবেন যে শুভ গোপীনাথপুরের শুভ সেই শুভ আর গোপীনাথপুরের উত্তম। তো গোপীনাথপুরের যে সাবস্ক্রাইবার ভাইরা আছো, ভাইরা না সরি সব ভাগনাই হবে ওইদিকে, কারণ শুভ এবং উত্তমের ফ্রেন্ড। তো ভাগনারা কমেন্ট করবে তোমরা অবশ্যই। উত্তমের শক্তি দেখো, একবারে ভার দুটা দিলে দুটাই নিয়ে যাবে, হাতির মতো শক্তি। এই যে শুভ এতক্ষণ সব ধান জড়ালো, পুরা জমির ধান, খুব কাজ করছে ছেলে, পুরা জমির ধান জোরে দিছে উত্তম। লজ্জা কর। তোমার ফ্রেন্ডরা কিছু বলবা? লজ্জাবতী। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।